নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে 15ই মে, বৃহস্পতিবার। মাইসুরে আমাদের আজকে দ্বিতীয় দিন। আমরা তো মাইসুরে এসে উঠেছি। কালকে দেখেছিলেন অপূর্ব সুন্দর একখানা হোটেলে। এই হোটেলটি মাইসুরের একেবারে মধ্যভাগে অবস্থিত। আর মাইসুরে যত সমস্ত 5 স্টার হোটেলগুলি আছে, এটি হলো টপ 3 হোটেলের মধ্যে থেকে একটি। আর সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। বুফে ব্রেকফাস্ট, যেটা আমাদের রুমের ভাড়ার সঙ্গে ইনক্লুডেড ছিল। প্রচুর সম্ভার রয়েছে খাবার দাবারের, তার মধ্যে থেকে কিছু নিয়ে বসেছি খেতে। এখানটাতে বিভিন্ন ধরনের ফল, স্প্রাউট, সুইট কর্ন, মটরশুঁটি, আরও বিভিন্ন ধরনের খাবার দাবার, যার তো নাম জানি না, কিন্তু অপূর্ব খেতে খাবারগুলি। যেমন জায়গা তেমন তার খাবারের স্বাদ। চলুন, খাবার দাবার শেষে এখন বেরিয়ে পড়েছি। আর আজ আমাদের প্রথম গন্তব্যস্থল হলো মাইসুর জু, যার নাম হলো গিয়ে শ্রী চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন। ভারতবর্ষের বহু পুরনো চিড়িয়াখানার মধ্যে নাকি একটি, যেটি প্রতিষ্ঠিত হয় 1892 সালে। এই পথ ধরে চলেছি সোজা সেই জুয়ের দিকে। আর দুর্দান্ত জায়গাটা। এমনিতেও তো গতকাল মাইসুরে ঢুকতে না ঢুকতেই একেবারে মন প্রাণ সবটা কেড়ে নিয়েছে এই মাইসুরু। আর এখানকার ঘর বাড়ি, প্রকৃতি, জলবায়ু অনেকটাই না আমাদের আন্দামানের সঙ্গে মিল খায় জানেন। তবে পরে এত বড় শহর হওয়া সত্ত্বেও চারিদিকটা প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা। চলুন, প্রায় মনে হয় পৌঁছে গেলাম জুয়ের দিকে। আর এই যে সোজা কিন্তু জুয়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর ওর বাবা গেছে ওই যে ওদিকটাতে টিকিট করতে। বাবা ওই যে টিকিট করতে গেছে। ওই ঘরটা দেখো কত সুন্দর। নিন, টিকিট করা হয়ে গেছে। চলুন এবার জুয়ের ভেতরটাতে যাই। গোটা জুটা দেখছি ঘন জঙ্গল দিয়ে ঘেরা। রোদের কোথাও কোনো ছোঁয়া গায়ে পড়বে বলে মনে হচ্ছে না। তাই ভালোই হলো জানেন, নিশ্চিন্তে পায়ে হেঁটে গোটা জুটা ঘুরে দেখা যাবে। নইলে পরে এক ধরনের গাড়ি আছে, তার টিকিটও অনেকে করছে দেখছি। তবে পরে সেই গাড়িতে ঘোরা বৃথা জানেন, কারণ নিজের মতো করে তো আপনি দাঁড়িয়ে পড়ে দেখতে পারবেন না। ওই যে গাড়িওয়ালা যেমন করে আপনাকে পরিচালনা করে নিয়ে যাবে, আপনাকে তেমন ভাবেই ঘুরতে হবে। আর এত সুন্দর চারিদিকটা, এক ফোঁটাও গরম লাগছে না। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, কিন্তু এর মাঝে বেশ ক্লান্তিটা তেমন বেশি ছুতে পারবে বলে মনে হচ্ছে না আমাদেরকে আজকে। আর আধবেলাটা তো গোটাই আজকে এই জুতেই কাটাবো করে এসেছি, তাই খুব তরবরিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। তবে পরে জুটা খুব বড় জানেন, প্রায় 250 একর জুড়ে বিস্তৃত। প্রথমেই দেখা পেয়ে গেলাম ময়ূর। ময়ূর দেখে নাকি যে কোনো যাত্রা শুরু করলে খুব নাকি শুভ হয়, তাই বোধহয় ময়ূর রাজার স্থানটা সর্বপ্রথমে এই জুতে। আর এই যে উপরটাতে দেখতে পাচ্ছেন পাতার আড়ালে লুকিয়ে আছে একখানা মস্ত বড় হর্নবিল। ক্যামেরাতে তেমনটা বোঝা যাচ্ছে না, তবে পরে যদি সচক্ষে দেখা যায় তবে পরে বোঝা যায় পাখিটা কত বড় ছিল। আর এই যে যেগুলোকে আমরা শুক পাখি বলি, আগে প্রচুর মানুষরা আন্দামানে আমাদের এই পাখিগুলি ঘরে পালতো। পরে কোনো একটা বিশেষ কারণে এই পাখিগুলি বাড়ি পালা একেবারে বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতেও ছিল জানেন। আর এখন এই জায়গাটা একটু সময় দাঁড়িয়ে আছে এ কারণে, এখন হচ্ছে একেবারে সকালবেলাটার সময়, তো প্রায় ওই ধরুন 9:30 মতো বাজে। তো দেখছি এই সময়টা এখন পাখিগুলি বা জীবজন্তুগুলির খাবার দাবার দেওয়ার সময়। তো এই সময় এই পাখি পশুগুলি প্রচন্ড অ্যাক্টিভ থাকে। তো ওই দেখুন, ওই যিনি খাবার দিতে এসেছে ওনাকে দেখে এই পাখিগুলি একবারটা এদিকে উড়ে বেড়াচ্ছে আর একবারটা ওদিকে। ওই যে যিনি খাবার দেন উনি এখন ভেতরটাতে আসছে। এবার পাখিগুলো শুধু কাণ্ড দেখুন। দেখো দেখো, গ্রিন হয়ে গেছে, গ্রিন গ্রিন ইয়েলো ব্লু হয়ে গেছে। চলুন এবার একটু আগের দিকটাতে যাই। আর এই হলো সাদা ময়ূর। অপূর্ব সুন্দর তাই না? একেবারে সাদা ধবধবে পেখম মেলে
এমন ভাব করছে যেন আমাদের মতো যত পর্যটকরা আছে তাদের সবার মন ভোলানোর দায়িত্ব শুধু ওনার একার ঘাড়ে। আর এই যে ছোটবেলা মায়ের মুখে কতই না এই সারস পাখির গল্প শুনে ঘুমকে ডেকেছি, আজকে সাক্ষাৎ চোখের সামনে। আসছো? আয় আয় নিয়েছি। আরো বহু নানান ধরনের বিচিত্র বিচিত্র পাখি এই চিড়িয়াখানাটায় দেখেছি জানেন। তবে পরে অনেকগুলিকে আগে থেকে চিনি, আবার অনেকগুলি একেবারে নতুন। যেমন এই পাখিটা একেবারে নতুন, আগে কখনো দেখিনি। আর এই যে এই পাখিগুলি দেখছি আজকাল বেশিরভাগই চিড়িয়াখানাগুলিতে দেখা যাচ্ছে। তারপরে অপূর্ব সুন্দর কিন্তু এগুলির গায়ের রং বলুন। এত বড় জু, আর তাতে যে কত নানান প্রকারের পশু আর পাখি। কিছু কিছু পশু পাখি তো এমন আছে যেটি বিলুপ্ত হওয়ার একেবারে কাগারে, সেই পশু পাখিগুলো আমরা এই জুতে এসে দেখেছি জানেন। তার মধ্যে থেকে কিছু তো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তবে পরে অনেক পশু পাখির ভিডিও আমি করিনি জানেন, ওই বলতে পারেন ইচ্ছে করেই করিনি। কারণ অত পশু পাখি যদি আপনাদেরকে দেখাতে যাই তবে পরে এই ব্লগটি হয়ে দাঁড়াবে আধ ঘন্টা বা তার বেশি। বিভিন্ন ধরনের টিয়ে পাখি, ওই ধরুন 7 থেকে 8 প্রজাতির বিদেশি টিয়ে পাখিগুলি এখানে রাখা আছে। আর প্রচন্ড বড় বড় জানেন। এগুলির গায়ের রং আবার লাল, অসম্ভব ভালো দেখতে জানেন। এত প্রজাতির পাখি এখানটাতেই তো প্রায় 1 ঘন্টা মতো কেটে গেল। চলুন এবার যাই ওদিকটাতে, যেদিকটাতে রয়েছে হিংস্র পশুর দুনিয়া। এদিকটাতে ঢোকার সময় দেখলাম 3-4 প্রকারের এদের কাছে আছে চিতাবাঘ, তারপরে এমনি বাঘ আছে, আর আছে আমাদের বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ আছে। আর এই যে ঢোকা মাত্রই ওই যে উপরটাতে ছোট ছোট দুটো জানলার মতো দেখতে পাচ্ছেন, তার সামনেই কিন্তু বসে আছে দুখানা চিতাবাঘ। আর এখানে জ্যাগুয়ার আছে দেখলাম, আর আছে আপনার হায়না। হায়না সচরাচর বেশিরভাগ জুতে দেখা যায় না, এখানটাতে কিন্তু আছে জানেন। আর এই যে এখানটাতে রয়েছে আমাদের সিংহ মামা। না একটাই না, দুটো দুটো মা, দুটো আছে। ওই দেখো ওইদিকে একটা বসার, এই যে একটা চলছে, দুটো রয়েছে, দুটো। দেখো মা আসে আসে আসে, মা আসছে। সিংহটা এইভাবে ব্যতিব্যস্ত হয়ে এপাশ ওপাশ করে কেন চলাফেরা করছে জানেন? এই যে যে দেওয়ালটা দেওয়া আছে জালির, ওই ওপাশ থেকে 2-3 জন দাঁড়িয়ে উপর থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে ওকে দিচ্ছে। তবে পরে দেখছি ওর ওই যে উপর থেকে খাবারগুলি ছুটছে, সেগুলির উপরে ওর তেমন কোনো একটা মন নেই দেখে বোঝা যাচ্ছে। ওই যে যে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, ওই 3 জন মানুষকে দেখে ও এত ব্যস্ত আর চঞ্চল হয়ে পায়চারি করে বেড়াচ্ছে। আর এই যে গাছের ওপারে ওই গাছটির পাশে কে বসে আছে দেখেছেন? গরিলা মহাশয়। ওনাকে বহু দেখার ইচ্ছে ছিল সচক্ষে, আজকে সেই দেখার ইচ্ছেটা পুরো হলো। আর ওনাকে দেখার জন্য কাছের এপাশটাতে প্রচুর ভিড় জানেন। নিচে দেখ লেখা यार, रुक एक मिनट। ওরে বাবা, স্টাইলে বসে মাম্মা মাম্মা খান গরিলা। আর এই যে নানান প্রজাতির বাদররা তো আছেই, তার সঙ্গে আছে বাবুন, তারপরে শিম্প্যাঞ্জি আছে, অত সমস্ত আর দেখালাম না। এই বিশেষ বিশেষ ধরনের জিনিসগুলি আপনাদেরকে দেখালাম। চলুন এবার অন্য দিকটাতে যাব, ওদিকটাতে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে এ পাশটাতে দুটো দেখা যাচ্ছে গন্ডার, 2 শিঙালা গন্ডার। তাছাড়া নানান ধরনের হরিণ তো আছেই। আমাদের আন্দামানে তো হরিণ এমনি ঘোরাফেরা করে, তাই আমাদের জন্য অত বেশি একটা বিশেষ নয়। আর ওই যে দূরে ওটা হলো আফ্রিকান হাতি। সচরাচর আমরা যে সমস্ত হাতিগুলি আমাদের আন্দামানে দেখতে পাই, সেগুলির থেকে এটা কিন্তু দেখতে একেবারে আলাদা। আর এই যে মিষ্টি মিষ্টি ছোট ছোট দেখতে সজারু। আর এই যে বাইরে এসে এপাশটাতে আছে সেই মেয়ার ক্যাট। এগুলোর আসল জন্মস্থল তো হলো গিয়ে ওই ম্যাডাগাস্কার বলে যে জায়গাটা, সেখানটাতে। তাই বোধহয় মাইসুরের এই জুটাকে ভারতবর্ষের 1 নম্বর জু ধরা হয়। কোন দেশ বিদেশের নানান পশু পাখি যে এখানটাতে রাখা আছে। আর এই যে ওই যে
দেখেছেন ওই খোলটার মধ্যে ওই একখানা ভালুকের আর একখানা সাথী পড়ে গেছে। হয়তো সবেমাত্র পড়েছে, এখনো জুয়ের কর্তৃপক্ষরা টের পায়নি, নইলে পরে এসে ওকে তুলে দিয়ে যেত। আর এই যে এখন ঢুকে পড়েছি ম্যাসুরের এই জুয়ের একটা অসাধারণ একটা ভাগে। জানেন, এটা হলো বার্ড হাউস বলা যেতে পারে, যে বার্ড হাউসের মধ্যে আপনারও জায়গা আছে। আপনি এই জালি দিয়ে ঘেরা মস্ত বড় এই হাউসটার ভেতরে এই পাখিদের সঙ্গে দিন কাটাতে পারবেন। জানেন, এই যে ভেতরটাতে আমরা হেঁটে হেঁটে এই পাখিদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাবো। আমার এই গোটা জুয়ের মধ্যে এই জায়গাটাই সব থেকে দুর্দান্ত লেগেছে। জানেন, এই যে বিভিন্ন ধরনের হাঁস, এগুলো কিন্তু আবার সেই হাঁস নয় যেগুলি আমরা ঘরে পালি। প্রায় দেখতে ওই রাজহাঁসের মতো, তবে গায়ের রংটা না একেবারে কুচকুচে কালো, আবার ঠোঁটের দিকটা একটু লাল। এই যে মিশমিরানি জুটা ঘুরতে ঘুরতে বেচারি ক্লান্ত হয়ে পড়েছিল, তাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওর বাবার কোলে ঘুমিয়ে নিয়েছে। জানেন, রেশমি, এটা কি মা? কিউট না মা? মিশমিরানি প্রায় 1 ঘন্টা মতো ওর বাবার কোলে করে ঘুমিয়েছে, আর তারপর 1/2 ঘন্টা আমার কোলে। ওইভাবে ঘুমন্ত অবস্থায় আমরা হেঁটে হেঁটে চিড়িয়াখানাটা ঘুরেছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, খুব সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা। এটা প্রায় 3 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে। ভীষণ কষ্ট হচ্ছে, কষ্ট কিন্তু মজা আসছে। এই যে মিশমির কাছে আসে, ওকে কোলে করে হাঁটতেই যতটা ক্লান্তি, নইলে পরে তো গরমের এক চিলতেও ছোঁয়া নেই, তাই সেই ধরনের ক্লান্তির হাত থেকে অনেকটা নিস্তার। আর এই যে এপাশটাতে আছে বিভিন্ন ধরনের কচ্ছপ। কিছু কচ্ছপ আমরা তো আমাদের আন্দামানের সাগরে বা আমাদের আন্দামানের সমুদ্রের পাড়ে গেলে তো দেখতে পাই, সেই ধরনের কচ্ছপ 1-2 প্রজাতি আছে দেখেছি। তাছাড়া আরো অনেক নতুন প্রজাতির কচ্ছপও কিন্তু এখানে আমরা এসে দেখতে পেয়েছি। নিন, এবার কিন্তু প্রায় 3 ঘন্টা মতো পেরিয়ে এসেছি, আর প্রায় জুটার শেষের দিকটায়ও আমরা চলে এসেছি। আর বেরোনোর সময়ও অনেকগুলি পাখি কিন্তু আমাদের চোখে পড়লো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পৃথিবীর সব থেকে বড় পাখি অস্ট্রিচ, ওটা ছিল অস্ট্রিচ। আর এটা হচ্ছে কাসবেরি, না ওই যে সিদি বলে দিল এটার নাম নাকি কাসবেরি। অবশ্য আমিও প্রথমে ভেবেছিলাম ইমু। জানেন, ইমুর মতোই অনেকটা দেখতে, তবে পরে এর মাথার উপরে না খুব সুন্দর একটা ময়ূরের মতো ঝুঁটি আছে। জানেন, তাই বোধহয় এটার নাম দিয়েছে কাসবেরি। আর একটা কথা তো আপনাদেরকে বলা হলো না, এই জুটা কিন্তু আপনার প্রত্যেক দিনই খোলা থাকে, শুধুমাত্র মঙ্গলবার বাদে। সকাল 8:30 থেকে বিকেল 5:30 মতো এটা খোলা থাকে। তো এখন চলে এসেছি জুর বাইরেটায়, আর জুর বাইরেটায় এসে প্রচন্ড গাড়ি ঘোড়ার শব্দ কানে আসছে। কথাটা আমার ভয়েস ওভার করতে হলো, নইলে পরে না আপনারাই বুঝতে পারতেন না। জানেন আমি কি বলছি, তাই এখন বাজে ওই ধরুন 12:30 মতো। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।